আমার বায়ানা আল্লাহর বান্দা এবার কামলাকে জিগায়, এ বান্দা ওই বাগানের মালিক কোথায়? আমি মালিকের সঙ্গে দেখা করতে চাই। আল্লাহর বান্দা বলে, হে বান্দা, ওই মালিকের বাগানের মালিক এখন আসবে না, কয়েক ঘন্টা পর আসবে, তুমি বসো, দেখা করে যাইবা। আল্লাহর বান্দার ভিতরে কার ভয় ঢুকে গেছে? আর একটু জুড়ে বলেন, কার ভয়? আল্লাহর বান্দা বসে গেছে। 3 ঘন্টা পর বাগানের মালিক আসছে। বাগানের মালিককে দেখার পরে সালাম দিল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওর আল্লাহর বান্দা, শোনো, আমি তোমার বাগানের একটা ফল আমি খেয়ে ফেলেছি, এর জন্য আমি তোমাকে প্রশ্ন করে জিগাই না কার বাগানের ফল। ওর আল্লাহর বান্দা, এর জন্য তোমার কাছে আমি আসলাম, আমাকে মাফ করে দিয়ে দাও। আল্লাহর বান্দা মনে মনে হাত মাথার মধ্যে দিয়া হয়, হায় রে হায়, বাগানের কত ফল শামসেরা খায়, বাদুরে খায়, উন্দুরে খায়, কত বাগানের ফল নদী দিয়া বাইসা যায়। একজন মানুষ তো আমার কাছে মাফ নেয় না, এমন একজন মানুষ আমার কাছে মাফ নিতে আইলো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা জায়গা দাঁড়াইয়া মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিছে, আমারও তো একটা মেয়ে আছে, বিয়ার উপযুক্ত হইয়া গেছে। আমরা মেয়ে উপযুক্ত হইলে লন্ডনে দামান তালাশ করি, ইউরোপের দামান আমরা তালাশ করি। বেটা বুড়োই গেছি, তারপরে সৌদি আরবের নাকি তা হইতো না, হই তারি হইতে কত জোরে হয় না, আছে না নেই? হয় লন্ডনে জামাই বয়স 55, সমস্যা নাই, লন্ডন গেলে 70 বছর হইলেও চলে। আমরা যুবকের কপাল খারাপ, কত জোরে হইনা, আমরা পছন্দ করে না, আছে না নাই? বাইরে ভাই পছন্দ করবো, নামাজ পড়ো, রোজা রাখো, দাড়ি লাগাও, মাথায় টুপি লাগাও, পছন্দ করবো কি করবো না? আইনা মেয়ে পছন্দ করতাম, মায়ে পছন্দ করবো, কত জোরে হইনা। আমরা কিতা বুবাইছি না, বাপে তো সকলের আগে করবো, বাপে করলে গিয়ে মার সাথে পরামর্শ করবো। আল্লাহর বান্দায় মনে মনে হয়, ইজাত মানুষ তো দেখছি না রে, আম গাছের আম কত মানুষ চুরি করে খায়, জাম গাছের জাম নেই, হাটাল গাছের হাটাল, রাস্তার ধারে হাটাল গাছ আছে না নাই? হাটাল লইয়া দেখেছি ইঞ্চিতে, এইবার ফুম করে চলে যায়, হাটল দেখলেছি আছে না নাই? রাস্তার হাটল আছে, খাইলেই কোনো সমস্যা, হ্যাঁ নেই নেই, ইতা সকল ব্যক্তি আমরা আছে, আমরা তো রাস্তার তাকি নাই, রাস্তার তাকি। তো বলতেছিলাম, আল্লাহর বান্দা মনে মনে হয়, তাইলে আমার মেয়েটারে, এই বান্দার, এই উপযুক্ত বান্দা, উপযুক্ত পাত্র, তার কাছে আমার মেয়েটার তুল্লা দিব। তবে সমস্যা এক জায়গায়, আমার মেয়ের তো বয়স হইছে না, মাত্র 8 বছর। সুবহানাল্লাহ হইতে না? আল্লাহর বান্দা কয়, ওরে বা, তোমার কাছে তুমি মাফ চাই যাইছো, মাফ দিমি একটা শর্তে, আমার বাগানো 10 বছর গুলামি করা লাগবে। কথা হইতে না, কয় বছর? 10 বছর হামলা দেওয়া লাগবো। আল্লাহর বান্দা এমন একজন আল্লাহর বান্দা, হয় 10 বছর না 20 বছর দিব, তারপর আমি মাফ নিই তুইব। সুবহানাল্লাহ। আর আজকে আমার মাফ নেইনি, তোর তুই মাফ দিলে দিস, না দিলে না দিস, তুই খার করে কি রে, টেকা মাইরা খাইলে মাফ দিলে দিস, না দিলে নিস, ফাললে আরো কিছু দে নেই মানে কি আমাদের মাঠো হয় না? নেই হয় না, হয় ফাললে আরো কিছু দে, লম্বা তারিখ দিছে যাওয়ালা দেখবার পাইবে, তার ভিতরে মরণের ভয় আসেনি চাচা। এগুলো মানুষ নেই, এগুলো সামরায় মানুষ, চেহারায় মানুষ, আল্লাহর দৃষ্টিতে পাক্কা একটা অমানুষ। কথা শুনে বলেন ঠিক না বেঠে? অমানুষ। আমার বায়ানা, আল্লাহর বান্দা 10 বছরে এখানে চাকরি করলেন, মেয়ের বয়স হয়ে গেল 18। আল্লাহর বান্দা এবার বললেন, ওরে বান্দা, আমার একটা আবদার হলম, আমার একটা মেয়ে আছে, তোমার কাছে বিয়া দিতে চাই, তুমি যদি বিয়া না করো তাহলে তোমাকে আমি ছাড়ব না, মাফ দেব না। বিপদ পড়ছেন না, তোমাকে ছাড়ব না। আল্লাহর বান্দা বলে, ঠিক আছে, তোমার মেয়ের বিয়া করবো, তাহলে আমি মাফ চাই। আল্লাহর বান্দা এবার মেয়ের কোয়ালিটি হয়, ওর আল্লাহর বান্দা বিয়া করার আগে, শোনো, আমার মেয়ে হলো অন্ধ, চোখে দেখে না, আমার মেয়ে হলো বুবা, কথা বলতে পারে না, আমার মেয়ে হলো কাল্লা,
কানে শুনে না, আমার মেয়ে হলো ল্যাংরা, হাঁটতে পারে না। সুবহানাল্লাহ। বিয়া হইয়া গেছে, আল্লাহর বান্দা এবার বাসন করে যাবে। বাসন করে যাওয়ার পর যখন বাসর করে খাইছে, গিয়া দেখে তোর দাদা সুন্দর একটা মেয়ে বোয়া, তুমি দেখি তোর মাঝে হইলে বেটা ল্যাংরা, চোখে দেখে না, খানা উনে না, কথা হইতে পারে না। এখন তার বাল একটা মেয়ে এখানে বইতেছে না, আল্লাহর বান্দা এবার আসলো। আল্লাহর বান্দা সে এবার বলল, ওরে আমার বান্দা শোনো, আমি 1 নাম্বার গুণ বলেছিলাম, আমার মেয়ে হলো অন্ধ, চোখে দেখে না। এ আল্লাহর বান্দা ভালো করে শুনবা, আমি কেন বলেছিলাম আমার মেয়ে অন্ধ? আমার মেয়ে বালাগর পর থেকে নিয়া বেগানা একজন পুরুষের দিকে আজ পর্যন্ত আমার মেয়ে তাকায় নাই। সুবহানাল্লাহ। নাই, তাকায় নাই। 2 নাম্বার হলো, আমি বলেছিলাম আমার মেয়ে হলো ল্যাংরা, বালাগর পর থেকে নিয়া আমার মেয়ে ঘর থেকে বের হয় নাই। সুবহানাল্লাহ। এজন্য বলেছিলাম আমার মেয়ে ল্যাংরা। ওর আল্লাহর বান্দা শোনো, 3 নাম্বার বলেছিলাম আমার মেয়ে হলো বুবা, আমার মেয়ে হলো বুবা, কথা বলতে পারে না। বালাগর পর থেকে নিয়া আমার মেয়ে একটা পর পুরুষের সঙ্গে কোনোদিন কোনো কথা বলে নাই। সুবহানাল্লাহ। আমরা মা বোনে হইনি কথা হইনি এখানে দুলাভাই এইটাই না আজকে ওয়াজ আমরা বাড়ি তাই মা কথা হয় না রে। দুলাভাই আইসুনি না আজকে যারা দুলাভাই আপনারা রাগ করুন না, হাইলে ফোন দেয় যদি না হয়, হালায় হইলেও আইতো না, হৌরেও হইলে আইতো না। মা তোর বই না হয় না তো বৌরে গা হইব, তোর বই না তো হইল না দিয়ে বসেন কি তার দুলা ভাই বই নেই বলে ফোন করে হওয়া লাগে, হৌরে বইছে তার হরা হয় না, হৌরে বইছে তার হরা হয় না, হালায় হইলে তার হরা হয় না। তোর বই নে তো হতা হইল না, রাগ করেনি ভাই, হাইলে হতা হয় না, এই কারণে সংসার পর্যন্ত ভাঙ্গা যায়। আছে না নাই? হতা হয় না, আছে না নাই? এরকম আছে। সাইলে হতা হয় না, শালি মাথা সাথে লেখাপড়া করছো, তোমার সাথে হতা কবে লাগেনি? তোমার সামনে ডেন্সি তুমি বিঠি না হয় হোর বাড়ি যাইতাম ভাই, সেখানে যাইতে না, আমি ওর বাড়ি লাগে মানুষ হয়েছি না। ওই দিক কি যা তেরার গরের তেরা হয় মানুষ নাই, খিতা হইতাই তো খালি ভেসাও কিতা হয় বিয়া করছি, কয়েক বছর কয়েক মাসও গেছি, আইসব তোর বোনটা আমার সামনে আইল না। কথা হই না রে, জ্বালার ঘরে জ্বালারে, দুঃখর গরুর দুঃখ কোন জায়গায় রাখতাম, বোনটা সামনে আইসে না। কথা হন চাই এ বেটা বোন খে নাই তো, তোর তো হেবিটির বোন দিলেইছে। কথা হই না হ্যাঁ, হেবিটির বোন তোরে দিলাইছে না নি, তোর হেবিটি আইতো কেন গার তারা আছে নাকি? কিছু আছে, হের ভিতরে বয় নাই তো, বয় নাই। আল্লাহ হেফাজত করে জোরে বলে না আমিন। আল্লাহর বান্দা বলে, আমি বলেছিলাম আমার মেয়ে কানে শুনে না, বেগানা কোনো পুরুষের আওয়াজ আমার মেয়ের কানে দিয়া যায় নাই। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন ভাই। এই হলো এই মা এবং বাবা, আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি বিয়া হইছে, আল্লাহর বান্দা আল্লাহর বান্দি, এদের সংসার থেকে, এদের ঔরস থেকে মহান আল্লাহ এমন একজন আল্লাহর ওলি আল্লাহ পাঠাইছেন, খাজা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ এদের ভিতর থেকে আল্লাহ পাঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন মা তেমন বাবা, এমন সন্তানরা দিয়েছেন। সবচেয়ে বড় ফির আব্দুল কাদের, হদজুর রহমান, সবচেয়ে বড় ফির আব্দুল কাদের জিলানী। আর আমরা মা বোন আজকে কি দেখো, স্বামী বিদেশ, বাচ্চা ফেটো, সময় যায় না, কিতা করতাম মোবাইলে গু দেও, কথা হই না, মোবাইলে গু দেয় না নি, সময় যায় না, সময় যায় না বেটি, তসবি যে ফসা না কোনো সময় যাইব, আল্লাহর জিকির করতে না, ঠাটা করে গেছি নির্মিত তসবি জব, আল্লাহর জিকির কর, নামাজ পড়, কোরআন তেলাওয়াত কর। কথা শুনে বলেন ঠিক না বেটি? না সময় যায় না, মোবাইল দেখে এটা ডিপ জ্বলইব না নিটা, কথা জোরে হই না, এটা আব্দুল কাদের জিলানী না ডিপ জ্বলইব, এটা ডিপ জ্বলইব তো, কারণ তুমি নাচ গান দেখা, এটার আওয়াজ কি খানা দেয় ভেদের ভিতর যান না? কত জোরে হয় না, যায় কি যায় না? পেটের ভিতরে যায়। আর যদি আপনি সন্তান পেটের ভিতরে নিয়ে যদি কোরআন তেলাওয়াত করেন, খাজা আব্দুল কাদের, খাজা কুতুবউদ্দিন বখতার হাকি রহমতুল্লাহ আলাইহির মতো আপনার সন্তানটাকেও আল্লাহ কোরআনের হাফেজ পেটের ভিতরে আল্লাহ বানাই দিতে পারে। সুবহানাল্লাহ, হইতে হয় না নে, বানাই দিতে পারে। এজন্য বলতেছিলাম ভাই, লোকমান হাকিম আরো কয়েকটা গুণের কথা বলেছিলেন,
যে বন্ধুরে আমার আল্লাহর ওলি বানাইছে। আর একটা কারণ হলো আমি আমার লজ্জাস্থানটাকে হেফাজত করে চলেছি। সুবহানাল্লাহ জোরে বলেন ভাই। আমরা যুবক ভাইদেরকে বলতেছি ভাই লজ্জাস্থানটাকে হেফাজত করা দরকার, আমি আমার জবানটাকে হেফাজত করা দরকার। আজকে যুবক ভাইরা নিজেদের ক্যারেক্টার, নিজেদের জীবন যেমন সব নষ্ট করে দিতেছে একমাত্র মোবাইলের কারণে। হতা জুড়ে হন ঠিক না বেঠে, একটু জুড়ে হন না ঠিক না বেঠে। আমাদের জীবন যেমন সব আজকে নষ্ট আছে না নাই? যুবক ভাই খবরও যাইবানি আপনারা, হতা জুড়ে হন না খবরও যাইবানি আমার ভাইয়ারা। আল্লামা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া চোখে দেখা কবরের আযাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করলেন। উলামায়ে কেরাম আমার ডানে বামে সাইড দিকে আছেন। রমজান মাস আল্লাহর একজন বান্দি একমাত্র মেয়ে। রমজান মাস মা ইফতারি রেডি করতেছে। মাকে আসরের পরে মা তার মেয়েকে ডেকে বলে, ও আমার মা, ও আমার মেয়ে, আমার ইফতারের কাজে তুমি একটু সাহায্য করো। রমজান মাসে মা তার মেয়েকে বলে কি বলে না? ঠান্ডাই কিছু নি আপনারা, গরম আসুননি আপনারা, গরম আসুননি একটু মাঝে মাঝে মাথাও তো লড়াই হইন, বুঝা দেবো আপনারা জিতে আসুন। রমজান ই হিসাবে বাড়িতে দেখিনি ঘুমে তুলিছে না 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 খাই ওই মাঝবানটা ঠান্ডা হয়ে যায়। এর আগে না বলতেছিলাম আল্লাহর বান্দি মেয়েকে বলতেছে, মা রে কাজে ঝামেলা লেগে গেছে, আমার ইফতারের কাছে একটু সাহায্য করো। আমরা মায়েরা বলে না মেয়েদেরকে বলে, কিন্তু মেয়ে বলতেছে, মা গো আসরের পরে একটা হিন্দি সিরিয়াল দিছে টিভির মধ্যে, নাউজুবিল্লাহ হইতে হয় না, সিরিয়াল দেখুনি মা বোন দেয়া, হ্যাঁ বাচ্চায় দুধ খাইতো খানতেছে, কিন্তু সিরিয়াল দেখা মা বইতেছে, দুধ করে খাওয়াবি কিন্তু চিল্লাই লাগে, আমার এটা দেখা লাগবে। আছে না নাই এরকম? আমার বায়ানা আল্লাহর বান্দি মেয়েকে বলতেছে, আমার মেয়ে ইফতারির কাজে একটু আমাকে সাহায্য করো। তাড়াহুড়া করে গেছে, সময় একেবারে কাছাকাছি। আল্লাহর বান্দি মাকে বলে, না না আমার হাতে সময় নেই, আজকের সিরিয়াল আমাকে দেখতে হবে, আমার সিরিয়াল আজকে না দেখলে নাটক আর আমি ফাইতাম না। জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবক ভাইদের খেয়াল আসেনি আপনারা দেখে আসে হইয়া বাকি খালি বেশি লড়াচড়া করতেছে, মানে বাইর থেকে মনে হয় বা মিস করাইতেছে। আল্লাহর বান্দি মার এই ডাকা ডাকি সহ্য না করে 2 তলার উপরে উঠে গেছে। 2 তলার উপরে উঠিয়া এবার দরজা লাগাইয়া বালা হইলে টিভির সিরিয়াল দেখতেছে। নাউজুবিল্লাহ, একটু জোরে হই। আর আজকে আমরা রাত্রে 3টা পর্যন্ত 4টা পর্যন্ত আমরা কিদা দেখি? মোবাইল দেখি। দেখি কি দেখি না? কথা জোরে হয় না? মোবাইল দেখি, যুবক বাইরে মোবাইল দেখি। আমার বায়ানা আল্লাহর বান্দি সিরিয়াল দেখতেছেন, নাটকের সিরিয়াল। ইফতারের আজান হয়ে গেল, মা তার মেয়েকে ডাক দেয় নাই, মা একা একা ইফতারি করল। ইফতারি করার পর মা নামাজ পড়ল, নামাজের পর এবার মা এবার ডাকতেছে, ও আমার মেয়ে জরিনা 2 তলা থেকে নামো। ওরে জরিনা, ও যে কোনো নাম, তুমি 2 তলা থেকে তুমি নামো। মায়ের ডাকে আগে সারা দিছে, কিন্তু এখনো সারা দেয় না। নামাজের আগে মা যতবার ডাকছে জরিনা ততবার সারা দেয়া নিছে। নামাজ পড়ার পর এবার জরিনার মা এবার ডাকে, ওরে জরিনা নিচে নাম, নিচে নাম, নিচে নাম। জরিনার কোনো আওয়াজ হয় না। মার দিলের ভিতরে একটা সংকেত বাজে গেছে, সন্দেহ তৈরি হয়ে গেছে। মা এবার 2য় তলা উঠিয়া এবার দরজার সামনে গিয়া বলে, ওরে আমার মেয়ে জরিনা দরজা খুলো। কিন্তু জরিনার জবান দিয়া কোনো আওয়াজ আসে না। নাউজুবিল্লাহ। জরিনা কথা হয় না। মা আশ্চর্য হয়ে গেছে, হায় রে হায়, জরিনা খেনে কথা হয় না। এ জরিনা দরজা খুলো।
ও জরিনা দরজা খোলো। মা চিল্লে চিল্লে গলা ফাটায়, জরিনা শুনে না, কোনো কথা বলে না। আল্লাহর বান্দির ভিতরে আবার একটা কৌতূহল জাগ্রত হয়েছে। আল্লাহর বান্দি এবার পাশের 2-3 জন যুবকে ডাকিয়ে আনিয়া এবার বলল, দরজা তোমরা ভাঙ্গো। দরজা ভাঙ্গিয়া ঘরের ভিতরে যখন ঢুকলো, দেখলো জরিনা দুনিয়াতে নাই। মোবাইল অথবা ল্যাপটপ বুকের উপরে চলতেছে, নাচ গানের সিরিয়াল চলে, কিন্তু জরিনার হাট চলে না। নাউজুবিল্লাহ। মোবাইল চলে, জরিনার হাট চলে না, বন্ধ হয়ে গেছে, দুনিয়া থেকে সইলা গেছে। নাচ গান এবার চলে। এই যুবক ভাই, একটা কথা আপনারা বলবেন, যদি মুসলমানের বাচ্চা আমরা হয়ে থাকি, আমরা যদি মুসলমান হই, একটা সঠিক উত্তর আপনারা দিবেন। সকালবেলায় আমি মোবাইল দেখলাম, নাচানাচি দেখলাম, বিকাল বেলায় নাচানাচি আমি দেখলাম, রাত্রে বেলায় আমি নাচানাচি দেখলাম, আমি পাবজি গেম খেললাম, আমি গেম খেললাম, জুয়া খেললাম। মোবাইলের মধ্যে আবার জুয়া খেলা যায় কি যায় না? মোবাইলের মধ্যে আবার জুয়া খেলা যায়, আমি খেললাম। এ আল্লাহর বান্দা, ভালো করে শুনবা, এই মোবাইলের ভিতরে আমি নাচ গান দেখলাম, রাত্রে 10টায়, রাত্রে 11টায়, রাত্রে 12টায়। ওরে মুসলমান যুবক শোনো, একটা কথা তোমরা বলো, এই যেই সময় তুমি মোবাইল দেখলা, ওই সময় আল্লাহর পক্ষ থেকে আজরাইল মালাকুল মউত আল্লাহ পাঠাইতে পারে কি পারে না? কথা হই না কেন? আলহামদুলিল্লাহ, আমার ভাই তো চলে আসছে। মোবাইল দিয়ে দেখতেছি, খবর ভালোই আছে বই, আমার টাইম দিচ্ছেন 10 পর্যন্ত। সমান এই যে মোবাইল আমরা দেখি, নাচ গান রাত্রে, এই সময় আজরাইল আমার কাছে আইতে পারে কি পারে না? কত জোরে হন, পারে কি পারে না? ওই সময় আমার জান কবজ করতে পারে কি পারে না? তাহলে আমার মরণটা কোন হালত হইল? গুনাহগার অবস্থায়। কত জোরে হন, ঠিক হবে? ঠিক। আল্লাহর বান্দি মারা গেছে, কিন্তু আল্লাহর বান্দিরে যখন দৌত করা হইল, আল্লাহর বান্দিরে দেখছি, আল্লাহর বান্দিরে সব কিছু কাফন টাফন করানো হইল, কিন্তু আল্লাহর বান্দিরে এবার খেল গোড়াতে উঠানো যায় না। কেন উঠানো যায় না? আল্লাহর বান্দির লাশটা বাড়ি হয়ে গেছে। শেষ মানুষে বলল, শেষ পর্যন্ত যেই ল্যাপটপে গান দেখছিল, যেই ল্যাপটপে গান দেখছিল, এই ল্যাপটপটা আল্লাহর বান্দির লাশের কাছে আনো দিকে আমরা একটা পরীক্ষা করিয়া, যখন লাশের কাছে আনছে, অটোমেটিক আল্লাহর বান্দির লাশটা পাতলা হয়ে গেছে। এই পাতলাতে হয়েছে টিভি কাছে আনার কারণে। এবার তারা লাশটারে খেল গড়াতে তুলো, খাটের উপর তুলছে, তুলিয়া টিভি সহ আল্লাহর বান্দিরে কবরে নিছে, কবরে নামাইছে টিভি সহ। এবার আল্লাহর বান্দারা বলল, টিভি সহ যদি কবরে নামাইলাম, লাশটা পাতলা হইল, এবার টিভিটা আমরা তুলে ফেলাই, তাহলে তো কোনো সমস্যা নাই। যেই মতো টিভিটা কবর থেকে তুলতে সঙ্গে সঙ্গে লাশটাও অটোমেটিক আবার খেল গড়াতে উঠে গেছে। নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত আল্লাহর বান্দিরে এই টিভি সহ কবরে দাফন করা হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন একটু। আমরা চাই না আমরা লাশটা যেন আমার বাবাই, আমার দাদাই মোবাইল সহ খবরে রাখে। আমরা চাই কি চাই না? আমরা চাই না। এজন্য আল্লাহ যেন যুব সমাজকে এরকম অপসংস্কৃতি গুনার কাছ থেকে যেন আল্লাহ হেফাজত করে। একটু দিল থেকে হইবাই না আমিন। আর একটু জোরে হই না আমিন। ভাই আপনারা তো বালা আছেন, এই ওয়াজ মাহফিল প্রতি বছরে একটা হয়। আলহামদুলিল্লাহ, সমাজ থেকে কিছু হইলে তো অপসংস্কৃতি দূরে থাকে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু ওয়াজ মাহফিল যদি একবারে বন্ধই যায়, কি দেখো নাচ গানা বাড়াইবনি, ভাত জোরে হই না। খালি 2 বছর বন্ধ করে দেওয়া হয়নি, দেখবা না ফুলা হয়নি, কি অবস্থা হয়। যাত্রা গান লাগা, বেডি লাগা, বেডি ভাত জোরে হনে আছে না নাই? আচ্ছা, আমরা চাইনি ই ওয়াজ মাহফিল বন্ধ করে নাচ গান করতাম। দেখি সেখানে নাচ গানের পক্ষে নাচ গানের পক্ষে নেই আমরা, আলিম উলামার পক্ষে আছি তো আমরা। আলহামদুলিল্লাহ, সবাই আলিম উলামার পক্ষে তো আলহামদুলিল্লাহ। হইন তো পক্ষে আছেন, বুট খান তো আর দিন না, হইন তো পক্ষে আছেন, কিন্তু শিলহান তো আপনারা দিন না। হুজুর ইটা পারতাম না, হুজুর ইটা দিলে আমরা খাইতাম। তো যাই হোক, আল্লাহ আপনারা হেফাজত করে হুজুর ওখানে আমিন। আপনারা সাইননি ওয়াজ মাহফিল হইতো, দেখি হার হার নিয়ত আছে। নারে তাকবীর, ই আওয়াজ হইতো নাই। নারে তাকবীর, আল কোরআনের আলো,
আল হাদিসের আলো, নারে তাকবীর। সবাই হাসা হইরা হইছো তো আজ হইল হইতো, নাইলে ইনশাল্লাহ আগামী বছর গান একটা দিলাই এটা হই ওইতো নি ইনশাল্লাহ। যদি ওইতো তাহলে 1 নম্বরে মাইক ক্যান খেয়ে দিবাই আগামী বছরে যান। হোটেল চা খায়, এক বুড়া বেটি বুড়কা ভরিয়া যায়, চা যে বাড়া দিছে বেটা আব্দুল্লাহ খেয়ার মাথাইতেছে দেখছাই তুই, তোমার চাওয়ার দরকার আছে কারণ জিগানি দরকার আছে খার মাথায় গেছে কথা হই না হয়নি খার মাথাইতেছে দেখছাই তোমার দরকারটা। হ্যাঁ, এজন্যে লোকমান হাকিম বলেন আমি বালেগ হইছি কোনো বেগানা নারীর দিকে আমি তাকাই না। কিন্তু ভাই কর্ম কিটা কোন চাই, বর্তমানে নারীরা এত ফ্যাশন তুইরা গড় থেকে বাইরে যে বুরকা খান করে বাবা রে বাবা, বুড়া বেটি ঘুরা উড়ুই যায় মহাদাজুর হাত তুলা দিচ্ছে জুস ঠিক নাই, কেউ বেউস হইও না, বেউসের গুল্লি খাইলে তো আমরা তো বেউসের গুল্লি খাই আওয়াজ উনি। বলতেছিলাম যেই ফ্যাশনের বুরকা বার হইছে, বুরকায় আপনার তো সাওয়া তো দূরের কথা, বুরকায় আরো চোখে খানে হয় নিচি যাচ্ছে না নিচা কথা ঠিক না বেঠে, এমন বুরকা ফোরন আল্লাহর বান্দি বলতে চাইতে না বা তুমি যতই নিচি দিয়ে চোখ দেন এখানে উফরি দিয়ে তুলে দেখো আপনাকে না বেটা ইজাত বুরকা ফোরে বাবা রে বাবা। মা বোনতে বুরকা বছরে বছরে ফাল্টায় আছে না নাই, বছরে বছরে ফাল্টায়। টিকটক কি বার হইছে বাবা, খালি ঠেলারে ই বুরকা পছন্দ হইছে না, এখন তো বাড়ি অনলাইন তার সাথে অর্ডার একটা দিলাই মহাদা জুড়ে হই না, যেটা পছন্দ আছে অর্ডার দিলাই সুজা বেড়া বাড়িতে জাফা আইছি আমি মহাদা জুড়ে ঠিক না বেঠে। এই হলো আমরা সমাজ, বেড়ার কোনো দামই নাই, বেটার কোনো দাম নাই, বেটি ও তুমি আমার খালি টেকা খান দিলাই আর আমি যা তোমার লঙ্গি নাই, তোমার লঙ্গি কিনে এনে দিই কোনো সমস্যা নাই, খালি টেকা দিলাই আছে না, এরকম আছে না নাই। আল্লাহ মা বোনদেরকে যেন হেফাজত করে জোরে হয় না আমিন, আর একটু জোরে হই না আমিন। মাঝে মধ্যে লাইন সারি যাই না, লাইনও আমি তাকি ভাই লাইন সারি, বুঝতে পারছেন তো। বলতেছিলাম আমরা আমাদের মা বোনদেরকে পর্দার ভিতর রাখবো তো ঠিক আছে, কিন্তু এমন পর্দার ভিতরে আমরা রাখবো না যেই পর্দার ভিতর রাখলে পুরুষ তো চাওয়ার কথা না আরো আরো চাওয়ায়। এজন্য লোকমান হাকিম বলেন আমি বালেগ হইছি কিনু দিন এতক্ষণ পর্যন্ত একজন বেগানা নারীর দিকে আমি চাইছি না, সুবহানাল্লাহ হইতে না। এখন প্রাসঙ্গিক 2টা ঘটনা আইছে, ঘটনা হইলি তেমনি এখন হই না, ঘটনা হইলে আপনারা হইব বুঝলে ঘটনা হইছে। লোকমান হাকিম তাইলে হইলাই আব্দুল কাদের জিলানিরে চিনি আপনারা, দেখা কোনোদিন হইছি নি, দেখা হইছে না তে চিনুন আপনারা। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি, ওনার বাবা নদীর পাড়ে দিয়ে হাঁটতেছেন, নদীর পানির যেদিকে স্রোত একটা আপেল পাইছেন, ওনার পেটে কিডা উনি আপেলটা খাইছেন, খাওয়ার পরে ওনার ভিতরে অনুশোচনা তৈরি হয়ে গেছে, হার জিনিস খাইলাম সুবহানাল্লাহ নাই। আর আমরা তো যা আছে ডাইনে বামে সব দোলা হইরে একসাথে কথা হই না, এখানে খাইছে ডুবতে গিলছে, তার ভেটার ভিতরে গেছে, হাতটা গেছে এই চিন্তা নাই, ঢুকাই লিছি গেছে কি শেষ কথা জোরে হই না। হে বেটা আতসির করে আতসি কোনানের হাতটা ঢুকাইছে চিন্তা কর, মরার পরে দেওয়া লাগবো নি কথা জোরে হই না, মরার পরে দেওয়া লাগতো না পাইছা, ফেট সিজার করবো ডাক্তার যেরকম তোমার বৌরি সিজার করে বাচ্চা বাহরে ও কই পরে গেলে ওরকম সিজার করে সব বার করবো ফেরস্তা কথা জোরে হই না। আমার মোবাইল চুরি করে তুমি নিলে এটা দিতেলা কথা হই না, আপনি বালা করছে কে সিঞ্জু দূর জায়গা সিলেট তাসুর কদম তুলিকে দেখুন মোবাইল কইবে 3 জন আল্লাহর ওলি বোয়ার দ্বারো মাই মোবাইল নেই আছে না নাই, হাসা কথা হইতাম নি ভাই। গতকালকে আবার মাহফিল এসেছেন আপনারা মুন্সিবাজার চিনুন, মুন্সিবাজার মাহফিল করছি আমি বয়ানো তাহতে থাকতো আল্লাহর বান্দা আমার সিনচি কান তো ওয়াজও ঢুকছি, ওয়াজ শুনবো সিনচি লিয়ে গেছি, এখন লাইভে ওয়াজ আছে মনে হয়, এখন সিনচি লিয়ে গেছি বুঝছেন নি কিতা হইতাম বলছে
হে ওয়াসুনাত বইছে সিনজি সামনে তুই ওখান থেকে লয়ে গেছি সিনজি নাম্বারে সিনজি মৌলবাদার তো 13 নম্বর সিরিয়ালের গাড়ি লয়ে গেছি 512 নি লাইভ দেখছুননি ও দেখছুননি ফরমান হইছে আমার সিনজি দেখছুননি লাইভ বয়রা দাদা কি দেখো কিছু করার নাই শুনছেন সূরা আছে নি এটা দেওয়া লাগতো না দেওয়া লাগবে আব্দুল কাদের জিলানীর আব্বা উনি নদীর পাড়া দিয়ে হাঁটতে উজান দিকে হাঁটতেছেন যেমনি ফানি আয় গিয়া ভাইছেন একটা আপেলের বাগান বা আমের বাগান যে কোনো একটা বাগানেই হোক গিয়া ভাইছেন একটা খামলায় বাগানের ঘাস পরিষ্কার করে সুবহানাল্লাহ একটু দিল থেকে হন সুবহানাল্লাহ আমার বায়ানা আল্লাহর বান্দায় বানা কামলাকে জিগায় এ বান্দা ওই বাগানের মালিক কোথায় আমি মালিকের সঙ্গে দেখা করতে চাই আল্লাহর বান্দা বলে হে বান্দা ওই মালিকের বাগানের মালিক এখন আসবে না কয়েক ঘন্টা পর আসবে তুমি বসো দেখা করে যাইবা আল্লাহর বান্দার ভিতরে কার ভয় ঢুকে গেছে আর একটু জুড়ে বলেন কার ভয় আল্লাহর বান্দা বসে গেছে 3 ঘন্টা পর বাগানের মালিক আসছে বাগানের মালিককে দেখার পরে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওর আল্লাহর বান্দা শোনো আমি তোমার বাগানের একটা ফল আমি খেয়ে ফেলেছি এর জন্য আমি তোমাকে প্রশ্ন করে জিগাই নেই না কার বাগানের ফল ওর আল্লাহর বান্দা এজন্য তোমার কাছে আমি আসলাম আমাকে মাফ করে দিয়ে দাও আল্লাহর বান্দা মনে মনে হাত মাথার মধ্যে দিয়া হয় হায় রে হায় বাগানের কত ফল সামসেরা খায় বাদুরে খায় উন্দুরে খায় কত বাগানের ফল নদী দিয়া বাইসা যায় একজন মানুষ তো আমার কাছে মাফ নেয় না এমন একজন মানুষ আমার কাছে মাফ নিতে আইলো সুবহানাল্লাহ আল্লাহর বান্দা জায়গায় দাঁড়াইয়া মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিছে আমারও তো একটা মেয়ে আছে বিয়ার উপযুক্ত হইয়া গেছে আমরা মেয়ে উপযুক্ত হইলে লন্ডনে দামান তালাশ করি ইউরোপের দামান আমরা তালাশ করি বেটা বুড়োই গেছি তারপরে সৌদি আরবের নাকি দেখো হইতো না হই তারি হইতে কত জোরে হয় না আছে না নেই হয় লন্ডনে জামাই বয়স 55 সমস্যা নাই লন্ডন গেলে 70 বছর হইলেও চলে আমরার যুবকের কপাল খারাপ কত জোরে হইনিয়া আমরার পছন্দ করে না আছে না নাই বাইরে ভাই পছন্দ করব নামাজ পড়ো রোজা রাখো দাড়ি লাগাও মাথায় টুপি লাগাও পছন্দ করবো কি করবো না আরে মেয়ে পছন্দ করতাম মায়ে পছন্দ করবো কত জোরে হইনিয়া আমরা কিতা বুবাইছি না বাপে তো সকলের আগে করবো বাপে করলে গিয়ে মার সাথে পরামর্শ করবো আল্লাহর বান্দায় মনে মনে হয় ইজাত মানুষ তো দেখছি না রে আম গাছের আম কত মানুষ চুরি করে খায় জাম গাছের জাম নেই হাটাল গাছের হাটাল রাস্তার দ্বারে হাটাল গাছ আছে না নাই হাটাল লইয়া দেখেছি ইঞ্চিটা এইবার ফুম করে চলে যায় হাটল দেখলি আছে না নাই রাস্তার হাটল আছে খাইলেই কোনো সমস্যা হ্যাঁ নেই ইতার সকল ব্যক্তি আমরা আছে আমরা তো রাস্তার তাকি নাই রাস্তার তাকি তো বলতেছিলাম আল্লাহর বান্দা মনে মনে হয় তাইলে আমার মেয়েটারে এই বান্দার এই উপযুক্ত বান্দা উপযুক্ত পাত্র তার কাছেই আমার মেয়েটার তুল্লা দিব তবে সমস্যা এক জায়গায় আমার মেয়ের তো বয়স হইছে না মাত্র 8 বছর সুবহানাল্লাহ হইতায় না আল্লাহর বান্দা কয় ওরে বাবা তোমার কাছে তুমি মাফ চাই যাইছো মাফ দিমি একটা শর্তে আমার বাগানো 10 বছর গোলামি করা লাগবে কথা হইতায় না কয় বছর 10 বছর হামলা দেওয়া লাগবো আল্লাহর বান্দা এমন একজন আল্লাহর বান্দা হয় 10 বছর না 20 বছর দিব তারপর আমি মাফ নিই তুই সুবহানাল্লাহ আর আজকে আমার মাফ নেইনি দূর তুই মাফ দিলে দিস না দিলে না দিস তুই খার করে কি রে টেকা মাইরা গাইলা মাফ দিলে দিস না দিলে না দিস ফাললে আরো কিছু দেয় নেই মানে কেমতের মাঠো হয় না নি হয় না হয় ফাললে আরো কিছু দে লম্বা তারিখ কিছু যাওয়ালা দেখবার ভাইবে তার ভিতরে মরণের ভয় আসেনি চাচা এগুলো মানুষ নেই এগুলো সামরায় মানুষ চেহারায় মানুষ আল্লাহর দৃষ্টিতে পাক্কা একটা অমানুষ কথা জোরে বলেন ঠিক না বেটে অমানুষ আমার বায়ানা আল্লাহর বান্দা 10 বছরে এখানে চাকরি করলেন মেয়ের বয়স হয়ে গেল 18 আল্লাহর বান্দা এবার বললেন ওরে বান্দা
আমার একটা আবদার হলো, আমার একটা মেয়ে আছে তোমার কাছে বিয়া দিতে চাই, তুমি যদি বিয়া না করো তাহলে তোমাকে আমি ছাড়বো না, মাফ দেব না। বিপদ পড়ছেন না, তোমাকে ছাড়ব না। আল্লাহর বান্দা বলে ঠিক আছে তোমার মেয়ের বিয়া করবো, তাহলে মাফ চাই। আল্লাহর বান্দা এবার মেয়ের কোয়ালিটি হয়, ওর আল্লাহর বান্দা বিয়া করার আগে শোনো, আমার মেয়ে হলো অন্ধ, চোখে দেখে না। আমার মেয়ে হলো বুবা, কথা বলতে পারে না। আমার মেয়ে হলো কাল্লা, কানে শুনে না। আমার মেয়ে হলো ল্যাংড়া, হাঁটতে পারে না। সুবহানাল্লাহ। বিয়া হইয়া গেছে, আল্লাহর বান্দা এবার বাসন করে যাবে। বাসন করে যাওয়ার পর যখন বাসর করে খাইছে, গিয়া দেখে তোর দাদা সুন্দর একটা মেয়ে বোয়া, তুমি দেখি তোর মাসো হই হইলে বেটা ল্যাংরা, চোখে দেখে না, খানা উনে না, কথা হইতে পারে না। এখন তার বাল একটা মেয়ে এখানে বইতেছে না, সেটা আল্লাহর বান্দা এবার আসলো। আল্লাহর বান্দা সে এবার বলল, ওরে আমার বান্দা শোনো, আমি এক নাম্বার গুণ বলেছিলাম আমার মেয়ে হলো অন্ধ, চোখে দেখে না। এ আল্লাহর বান্দা ভালো করে শুনবা, আমি কেন বলেছিলাম আমার মেয়ে অন্ধ? আমার মেয়ে বালাগর পর থেকে নিয়া বেগানা একজন পুরুষের দিকে আজ পর্যন্ত আমার মেয়ে তাকায় নাই। সুবহানাল্লাহ। নাই, তাকায় নাই। দুই নাম্বার হলো, আমি বলেছিলাম আমার মেয়ে হলো ল্যাংড়া, বালাগর পর থেকে নিয়া আমার মেয়ে ঘর থেকে বের হয় নাই। সুবহানাল্লাহ। এজন্য বলেছিলাম আমার মেয়ে ল্যাংড়া। ওর আল্লাহর বান্দা শোনো, তিন নাম্বার বলেছিলাম আমার মেয়ে হলো বুবা, আমার মেয়ে হলো বুবা, কথা বলতে পারে না। বালাগর পর থেকে নিয়া আমার মেয়ে একটা পর পুরুষের সঙ্গে কোনোদিন কোনো কথা বলে নাই। সুবহানাল্লাহ। আমরা মা বোনে হইনি কথা হয় না কেন? দুলাভাই এইটাই না আজকে ওয়াজ আমরা বাড়ি, তাই মা কথা হয় না রে। দুলাভাই আইসি না আজকে, যারা দুলাভাই আপনারা রাগ করুন না, হাইলে ফোন দেয়া যদি না হয়, হালায় হইলেও আইতো না, হৌরেও হইলে আইতো না। মা তোর বই না হয় না তো, বৌরে গা হইব, তোর বই না তো হইল না দিয়ে বসেন কি তার দুলা ভাই বই নেই বলে ফোন করে হওয়া লাগে, হৌরে বসে তার হরা হয় না, হৌরে বসে তার হরা হয় না, হালায় হইলে তার হরা হয় না। তোর বই নে দুঃখ হতা হইল না, রাগ করেনি ভাই, হাইলে হতা হয় না। এই কারণে সংসার পর্যন্ত ভাঙ্গা যায়, আছে না নাই? হতা হয় না, আছে না নাই? এরকম আছে। সাইলে হতা হয় না, শালি মাথা সব লেখাপড়া করছো, তোমার সাথে হতা কবে লাগেনি? তোমার সামনে ডেন্সি তুমি বিঠি না হয় হোর বাড়ি যাইতাম ভাই, সেখানে যাইতে না। আমি ওর বাড়ি লাগে মানুষ হয়েছি না, ওই দিক কি যা তেরার গরের তেরা হয় মানুষ নাই, খিতা হইতাই তাহলে ভেসাও কিতা হয় বিয়া করছি কয়েক বছরে কয়েক মাসও কিছু আইসব, তোর বোনটা আমার সামনে আইল না। কথা কই না রে, জ্বালার ঘরে জ্বালারে, দুঃখর গরুর দুঃখ কোন জায়গাতে রাখতাম, বোনটা সামনে আইসে না। কথা কন চাই এ বেটা বোন খে নাই তো, তোর তো হেবিটির বোন দিলেইছে। কথা কই না হ্যাঁ, হেবিটির বোন তোরে দিলাইছে না নি, তোর হেবিটি আইতো কেন গার তারা আছে নাকি? আছে, হের ভিতরে বয় নাই, তো বয় নাই। আল্লাহ হেফাজত করে জোরে বলে না আমিন। আল্লাহর বান্দা বলে আমি বলেছিলাম আমার মেয়ে খানে হোনা না বেগানা কোনো পুরুষের আওয়াজ আমার মেয়ের খানে দেওয়া যায় নাই। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন ভাই। এই হলো এই মা এবং বাবা, আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি বিয়া হইছে। আল্লাহর বান্দা আল্লাহর বান্দি এদের সংসার থেকে, এদের ঔরস থেকে মহান আল্লাহ এমন একজন আল্লাহর ওলি আল্লাহ পাঠাইছেন, খাজা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ এদের ভিতর থেকে আল্লাহ পাঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন মা তেমন বাবা, এমন সন্তান আল্লাহ দিয়েছেন। সবচেয়ে বড় ফির আব্দুল কাদের, কত জোরে সবচেয়ে বড় ফির আব্দুল কাদের জিলানী। আর আমরা মা বোন আজকে কি দেখো, স্বামী বিদেশ, বাচ্চা ফেটো, সময় যায় না, কিতা করতাম মোবাইলে গু দেও, কথা হই না, মোবাইলে গু দেয় না নি, সময় যায় না, সময় যায় না। বেটি তসবি যে হচ্ছে না, তোমার সময় যাইব, আল্লাহর জিকির খরচ না, ঠাড়া করে কিছু নিন তো তসবি জব, আল্লাহর জিকির খর, নামাজ পড়, কোরআন তেলাওয়াত কর। কথা ছেড়ে বলেন ঠিক না বেটি? হয় না, সময় যায় না, মোবাইল দেখে। এটা ডিপ জ্বলইব না নিটা, কথা জোরে হই না। এটা আব্দুল কাদের জিলানী না, ডিপ জ্বলইব, এটা ডিপ জ্বলইব তো। কারণ তুমি নাচ গান দেখা, এটার আওয়াজ কি খানা দেওয়া ভেদের ভিতর যান না,
কত জোরে হয় না, যায় কি যায় না? পেটের ভিতরে যায়। আর যদি আপনি সন্তান পেটের ভিতরে নিয়ে যদি কোরআন তেলাওয়াত করেন, খাজা আব্দুল কাদের, খাজা কুতুবউদ্দিন বখতার হাকি রহমতুল্লাহ আলাইহির মতো আপনার সন্তানটাকেও আল্লাহ কোরআনের হাফেজ পেটের ভিতরে আল্লাহ বানাই দিতে পারে। সুবহানাল্লাহ, হইতে হয় না নে? বানাই দিতে পারে। এদিন বলতেছিলাম ভাই, লোকমান হাকিম আরো কয়েকটা গুণের কথা বলেছিলেন, আরো কয়েকটা গুণের কথা বলেছিলেন যে বন্ধুরে আমার আল্লাহর ওলি বানাইছে। আর একটা কারণ হলো আমি আমার লজ্জাস্থানটাকে হেফাজত করে চলেছি। সুবহানাল্লাহ জোরে বলেন ভাই। আমরা যুবক ভাইদেরকে বলতেছি ভাই, লজ্জাস্থানটাকে হেফাজত করা দরকার, আমি আমার জবানটাকে হেফাজত করা দরকার। আজকে যুবক ভাইরা নিজেদের ক্যারেক্টার, নিজেদের জীবন যেমন সব নষ্ট করে দিতেছে একমাত্র মোবাইলের কারণে। হতা জুড়ে হন, ঠিক না বেঠে? একটু জুড়ে হন না, ঠিক না বেঠে? আমাদের জীবন যেমন সব আজকে নষ্ট, আছে না নাই? যুবক ভাই খবরও যাইবানি আপনারা? হতা জুড়ে হন না, খবরও যাইবানি? আমার ভাইয়ানা আল্লামা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া চোখে দেখা কবরের আযাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করলেন। উলামায়ে কেরাম আমার ডানে বামে সাইর দিকে আছেন। রমজান মাস, আল্লাহর একজন বান্দি, একমাত্র মেয়ে। রমজান মাস, মা ইফতারি রেডি করতেছে। মাকে আসরের পরে মা তার মেয়েকে ডেকে বলে, ও আমার মা, ও আমার মেয়ে, আমার ইফতারের কাজে তুমি একটু সাহায্য করো। রমজান মাসে মা তার মেয়েকে বলে কি বলে না? ঠান্ডাই কিছু নি আপনারা? গরম আসুননি আপনারা? গরম আসুননি? একটু মাঝে মাঝে মাথাও তো লড়াই হইন, বুঝা দেবো আপনারা জিতে আসুন। রমজান ই হিসাবে বাড়ি যেতে কিনি ঘুমে তুলিছে না না না, খাই ওই মাইজবানটা ঠান্ডা হয়ে যায়। এর আগে না বলতেছিলাম, আল্লাহর বান্দি মেয়েকে বলতেছে, মারে কাজে ঝামেলা লেগে গেছে, আমার ইফতারের কাছে একটু সাহায্য করো। আমরা মায়েরা বলে না মেয়েদেরকে বলে, কিন্তু মেয়ে বলতেছে, মা গো, আসরের পরে একটা হিন্দি সিরিয়াল দিছে টিভির মধ্যে। নাউজুবিল্লাহ, হইতে হয় না? সিরিয়াল দেখুনি মা বোন দেয়া? হ্যাঁ, বাচ্চায় দুধ খাইতে খানতেছে, কিন্তু সিরিয়াল দেখা মা বইতেছে, দুধ পরে খাওয়া কিন্তু চিল্লাই লাগে, আমি এটা দেখা লাগবে। আছে না না এরকম? আমার বায়ানা আল্লাহর বান্দি মেয়েকে বলতেছে, ও আমার মেয়ে, ইফতারির কাজে একটু আমাকে সাহায্য করো। তাড়াহুড়া কয়ে গেছে, সময় একেবারে কাছাকাছি। আল্লাহর বান্দি মাকে বলে, না না, আমার হাতে সময় নেই, আজকের সিরিয়াল আমাকে দেখতে হবে। আমার সিরিয়াল আজকে না দেখলে নাটক আর আমি ফাইতাম না। জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবক ভাইদের খেয়াল আসেনি আপনারা? দেখি আসে হইয়া বাকি খালি বেশি লড়াচড়া করতেছে, মানে বাইর থেকে মনে হয় বাবা মিস করাইতেছে। আল্লাহর বান্দি মার এই ডাকাডাকি সহ্য না করে 2 তলার উপরে উঠে গেছে। 2 তলার উপরে উঠিয়া এবার দরজা লাগাইয়া বালা হইয়া টিভির সিরিয়াল দেখতেছে। নাউজুবিল্লাহ, একটু জোরে হইল। আর আজকে আমরা রাত্রে 3টা পর্যন্ত 4টা পর্যন্ত আমরা কিদা দেখি? মোবাইল দেখি। দেখি কি দেখি না? কথা জোরে হয় না? মোবাইল দেখি, যুবক বাইরে মোবাইল দেখি। আমার বায়ানা আল্লাহর বান্দি সিরিয়াল দেখতেছেন, নাটকের সিরিয়াল। ইফতারের আজান হয়ে গেল, মা তার মেয়েকে ডাক দেয় নাই। মা একা একা ইফতারি করল। ইফতারি করার পর মা নামাজ পড়ল। নামাজের পর এবার মা এবার ডাকতেছে, ও আমার মেয়ে জরিনা, 2 তলা থেকে নামো। ওরে জরিনা, ও যে কোনো নাম, তুমি 2 তলা থেকে তুমি নামো। মায়ের ডাকে আগে সারা দিছে, কিন্তু এখনো সারা দেয় না। নামাজের আগে মা যতবার ডাকছে জরিনা ততবার সারা দেয়া নিছে। নামাজ পড়ার পর এবার জরিনার মা এবার ডাকে, ওরে জরিনা, নিচে নাম, নিচে নাম, নিচে নাম। জরিনার কোনো আওয়াজ হয় না। মার দিলের ভিতরে একটা সংকেত বাজে গেছে, সন্দেহ তৈরি হয়ে গেছে। মা এবার 2 তলা উঠিয়া এবার দরজার সামনে গিয়া বলে, ওরে আমার মেয়ে জরিনা, দরজা খুলো। কিন্তু জরিনার জবান দিয়া কোনো আওয়াজ আসে না। নাউজুবিল্লাহ।
জরিনা কথা হয় না, মা আশ্চর্য হয়ে গেছে, হায় রে হায়, জরিনা খেনে কথা হয় না। এ জরিনা দরজা খুলো, ও জরিনা দরজা খুলো। মা চিল্লে চিল্লে গলা ফাটায়, জরিনা শুনে না, কোনো কথা বলে না। আল্লাহর বান্দির ভিতরে আবার একটা কৌতূহল জাগ্রত হয়ে গেছে। আল্লাহর বান্দি এবার পাশের 2-3 জন যুবকে ডাকিয়ে আনিয়া এবার বলল, দরজা তোমরা ভাঙ্গো। দরজা ভাঙ্গিয়া ঘরের ভিতরে যখন ঢুকলো, দেখলো জরিনা দুনিয়াতে নাই। মোবাইল অথবা ল্যাপটপ বুকের উপরে চলতেছে, নাচ গানের সিরিয়াল চলে, কিন্তু জরিনার হাট চলে না। নাউজুবিল্লাহ। মোবাইল চলে, জরিনার হাট চলে না, বন্ধ হয়ে গেছে, দুনিয়া থেকে সইলা গেছে। নাচ গান এবার চলে। এই যুবক ভাই, একটা কথা আপনারা বলবেন, যদি মুসলমানের বাচ্চা আমরা হয়ে থাকি, আমরা যদি মুসলমান হই, একটা সঠিক উত্তর আপনারা দিবেন। সকালবেলায় আমি মোবাইল দেখলাম, নাচানাচি দেখলাম, বিকাল বেলায় নাচানাচি আমি দেখলাম, রাত্রে বেলায় আমি নাচানাচি দেখলাম, আমি পাবজি গেম খেললাম, আমি গেম খেললাম, জুয়া খেললাম। মোবাইলের মধ্যে আবার জুয়া খেলা যায় কে যায় না? মোবাইলের মধ্যে আবার জুয়া খেলা যায়, আমি খেললাম। এ আল্লাহর বান্দা, ভালো করে শুনবা, এই মোবাইলের ভিতরে আমি নাচ গান দেখলাম, রাত্রে 10টায়, রাত্রে 11টায়, রাত্রে 12টায়। ওরে মুসলমান যুবক শোনো, একটা কথা তোমরা বলো, এই যেই সময় তুমি মোবাইল দেখলা, ওই সময় আল্লাহর পক্ষ থেকে আজরাইল মালাকুল মউত আল্লাহ পাঠাইতে পারে কি পারে না? কথা হই না কেন? আলহামদুলিল্লাহ, আমার ভাই তো চলে আসছে। মোবাইল দিয়ে দেখতেছি, খবর ভালোই আছে বই, আমার টাইম দিচ্ছেন 10 পর্যন্ত। সমান সমান এই যে মোবাইল আমরা দেখি, নাচ গান রাত্রে, এই সময় আজরাইল আমার কাছে আইতে পারে কি পারে না? কত জোরে হন, পারে কি পারে না? ওই সময় আমার জান কবজ করতে পারে কি পারে না? তাহলে আমার মরণটা কোন হালত হইল? গুনাহগার অবস্থায়। কত জোরে হন, ঠিক হবে? ঠিক। আল্লাহর বান্দি মারা গেছে, কিন্তু আল্লাহর বান্দিরে যখন দৌত করা হইল, আল্লাহর বান্দিরে দেখছি, আল্লাহর বান্দিরে সব কিছু কাপন টাপন করানো হইল, কিন্তু আল্লাহর বান্দিরে এবার খেল গোড়াতে উঠানো যায় না। কেন উঠানো যায় না? আল্লাহর বান্দির লাশটা বাড়ি হয়ে গেছে। শেষ মানুষে বলল, শেষ পর্যন্ত যেই ল্যাপটপে গান দেখছিল, যেই ল্যাপটপে গান দেখছিল, এই ল্যাপটপটা আল্লাহর বান্দির লাশের কাছে আনো। দিকে আমরা একটা পরীক্ষা করিয়া, যখন লাশের কাছে আনছে, অটোমেটিক আল্লাহর বান্দির লাশটা পাতলা হয়ে গেছে। এই পাতলাতে হয়েছে টিভি কাছে আনার কারণে। এবার তারা লাশটারে খেল গড়াতে তুললো, খাটের উপর তুলছে, তুলিয়া টিভি সহ আল্লাহর বান্দিরে কবরে নিছে, কবরে নামাইছে টিভি সহ। এবার আল্লাহর বান্দারা বলল, টিভি সহ যদি কবরে নামাইলাম, লাশটা পাতলা হইলো, এবার টিভিটা আমরা তুলে ফেলাই, তাহলে তো কোনো সমস্যা নাই। যেই মতো টিভিটা কবর থেকে তুলতে সঙ্গে সঙ্গে লাশটাও অটোমেটিক আবার খেল গড়াতে উঠে গেছে। নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত আল্লাহর বান্দিরে এই টিভি সহ কবরে দাফন করা হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন একটু। আমরা চাই না আমরা লাশটা যেন আমার বাবাই, আমার দাদাই মোবাইল সহ খবরে রাখে। আমরা চাই কি চাই না? আমরা চাই না। এজন্য আল্লাহ যেন যুব সমাজকে এরকম অপসংস্কৃতি গুনার কাছ থেকে যেন আল্লাহ হেফাজত করে। একটু দিল থেকে হইবাই না আমিন। আর একটু জোরে হই না আমিন। ভাই আপনারা তো বালা আছেন, এই ওয়াজ মাহফিল প্রতি বছরে একটা হয়। আলহামদুলিল্লাহ, সমাজ থেকে কিছু হইলে তো অপসংস্কৃতি দূরে থাকে। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু ওয়াজ মাহফিল যদি একবারে বন্ধই যায়, কি দেখো নাচ গানা বাড়াইবনি, কত জোরে হই না। খালি 2 বছর বন্ধ করে দেখো নি, দেখবানে ফুলা হয়নি কি অবস্থা হয়। যাত্রা গান লাগা, বেডি লাগা, বেডি কত জোরে হনে আছে না নাই? আচ্ছা, আমরা চাইনি ই ওয়াজ মাহফিল বন্ধ করে নাচ গান করতাম। দেখি সেখানে নাচ গানের পক্ষে নাচ গানের পক্ষে নেই আমরা। আলিম ওলামার পক্ষে আছি তো আমরা, আলহামদুলিল্লাহ। সবাই আলিম ওলামার পক্ষে তো আলহামদুলিল্লাহ। হইন তো পক্ষে আছেন, বুট খান তো আর দিন না, হইন তো পক্ষে আছেন, কিন্তু শিল খান তো আপনারা দিন না। হুজুর ইটা পারতাম না, হুজুর ইটা দিলে আমরা খাইতাম। তো যাই হোক, আল্লাহ আপনারা হেফাজত করে হুজুর ওখানে আমিন। আপনারা চাইননি ওয়াজ মাহফিল হইতো,
দেখি হার হার নিয়ত আছে নারে তাকবীর ই আওয়াজ হইতো নাই নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাকবীর সবাই হাসা হইরা হইছো তো আজমা হইল হইতো নাইলে ইনশাল্লাহ আগামী বছর গান একটা দিলাই এটা হই ওই তো নি ইনশাল্লাহ যদি ওই তো তাহলে 1 নম্বরে মাইক ক্যান খেয়ে দিবাই আগামী বছরে জান্নাত